হ্যালো হে গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের ব্র্যান্ড নিউ আরও একটি ভিডিওতে। বন্ধুরা, Oppo A17k এই ফোনটি বাংলাদেশ মার্কেটে অলরেডি লঞ্চ হয়ে গেছে। আর এই ফোনটি বাংলাদেশ মার্কেটে মাত্র 12,990 টাকায় লঞ্চ হয়েছে। সো বন্ধুরা, আপনাদের যাদের নতুন ফোন কেনার জন্য বাজেট 13,000 টাকা, আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই। সো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, প্রথমেই কথা বলবো এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। বন্ধুরা, এই ফোনের ফ্রেম এবং ব্যাকসাইড থাকছে প্লাস্টিক বিল্ডের, আর এই ফোনের ব্যাকসাইডে থাকছে একটি সিঙ্গেল ক্যামেরা। আর বন্ধুরা, এই ফোনের সামনে আসলে আপনারা পেয়ে যাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর থাকছে এই ফোনের সেলফি ক্যামেরাটি। বন্ধুরা, এই ফোনে আপনারা অ্যাজ ইউজুয়াল সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাবেন, যেমন 3.5mm হেডফোন জ্যাক পোর্ট, ইউএসবিতে পাবেন মাইক্রো ইউএসবি পোর্ট, আর দুটি সিম কার্ডের পাশাপাশি মাইক্রো এসডি কার্ড ইউজ করার জন্য পাবেন একটি সিম কার্ড স্লট। ফোনটির থিকনেস করা হয়েছে 8.3mm এবং ওজন করা হয়েছে 189 গ্রাম। আর এই ফোনটির সেফটি এবং সিকিউরিটি সিস্টেম হিসেবে আপনারা পেয়ে যাবেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। বন্ধুরা, ফোনটির কালার ভেরিয়েন্ট থাকছে দুটি, নেভি ব্লু এবং গোল্ড। আর বন্ধুরা, এই বাজেটে সারপ্রাইজলি আপনারা পেয়ে যাবেন IPX4 ওয়াটার রেজিস্ট্যান্স, যার ফলে এই ফোনে হালকা পানির ফোঁটা প্রবেশ করতে পারবে না। সো বন্ধুরা, এই ছিল ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। সো বন্ধুরা, এই পর্যায়ে কথা বলবো ফোনটির ডিসপ্লে প্রসঙ্গে। বন্ধুরা, এই ফোনের ডিসপ্লেতে আপনারা পেয়ে যাবেন 6.5 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, আর ডিসপ্লের ব্রাইটনেসে আপনারা পেয়ে যাবেন 480 নিট পিক ব্রাইটনেস। আর এই ডিসপ্লে রেজুলেশন হিসেবে আপনারা পেয়ে যাবেন 720x1612 পিক্সেল। আর বন্ধুরা, এই ফোনের ডিসপ্লেটি প্রোটেকশন করার জন্য থাকছে পান্ডা গ্লাস। বন্ধুরা, এই ফোনের ডিসপ্লেটি কিন্তু HD+-এর একটি ডিসপ্লে, আর যার কারণে এই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে কিছুটা শার্পনেসের ঘাটতি লক্ষ্য করবেন। সো বন্ধুরা, ফোনের বাজেট কম হওয়ার কারণে এই ফোনে HD+-এর ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। সো যাই হোক, এই পর্যায়ে কথা বলবো ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। বন্ধুরা, এই ফোনে ব্যবহার করা হয়েছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে ColorOS 12.1। আর বন্ধুরা, ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G35, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 12 ন্যানোমিটারের আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। আর বন্ধুরা, জিপিওতে পেয়ে যাবেন PowerVR GE8320। তবে বন্ধুরা, এই চিপসেটের পারফরমেন্স কিন্তু আপনারা তেমন একটা ভালো পাবেন না, আর তাই এই ফোন দিয়ে হাই গ্রাফিক্সের গেম কোনো সেটিংসেই খেলা যাবে না। সেই ক্ষেত্রে ফোনটি অবশ্যই ল্যাগ বা ফ্রেম ড্রপ হবে। তবে ছোটোখাটো এন্ট্রি লেভেলের গেমগুলো অনায়াসে খেলতে পারবেন, সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। আর বন্ধুরা, বাজেট বিবেচনা করলে এর চেয়ে ভালো মানের চিপসেট দেওয়াও সম্ভব না। সো এই বাজেটে এই চিপসেট নিয়ে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। বন্ধুরা, এই ফোনটির স্টোরেজ ভ্যারিয়েন্ট থাকছে একটি, সেটা হচ্ছে 3GB র্যাম 64GB রোম। বন্ধুরা, এই পর্যায়ে কথা বলবো ফোনটির ক্যামেরা প্রসঙ্গে। বন্ধুরা, এই ফোনের রেয়ারে থাকছে একটি মাত্র ক্যামেরা, আর সেটা হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f2.0 অ্যাপারচার। বন্ধুরা, এই ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে আপনারা পেয়ে যাবেন LED ফ্ল্যাশ, HDR এবং প্যানোরামা। আর বন্ধুরা, এই ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080pতেই শ্যুট করতে পারবেন। বন্ধুরা, এই ফোনের সেলফি ক্যামেরায় আপনারা পেয়ে যাবেন 5 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, আর এই সেলফি ক্যামেরাতে আপনারা 1080pতেই শ্যুট করতে পারবেন। বন্ধুরা, ফোনের ব্যাটারি ক্যাপাসিটি হিসেবে আপনারা পেয়ে যাবেন 5000 mAh-এর একটি ব্যাটারি, এবং চার্জার হিসেবে পেয়ে যাবেন 10 ওয়াটের একটি চার্জার। বন্ধুরা, এই ফোনটি বাংলাদেশ মার্কেটে অফিসিয়াল ওয়ারেন্টি সহ প্রাইস রাখা হচ্ছে 12,990 টাকা। বন্ধুরা, এবার কথা হচ্ছে এই ফোনটি এই বাজেট পয়েন্টে কেমন হবে। বন্ধুরা, আমি আগেই বলেছি যাদের বাজেট 13,000 টাকা, শুধুমাত্র তাদের জন্যই এই ফোনটি। এই ফোনটি কোনো গেমিং অথবা ভালো মানের ক্যামেরার জন্য না। যারা কিনা শুধুমাত্র নর্মাল ইউজের জন্য একটি ভালো মানের স্মার্টফোন চাচ্ছেন, তাদের জন্য এই ফোনটি একটা বেস্ট চয়েস। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর বন্ধুরা, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।